এই মুহূর্তে আমরা পাস হচ্ছি একটি ডায়মন্ড ক্রসিং। ডায়মন্ড ক্রসিংগুলো মূলত একটা লাইন অপর লাইনকে আড়াআড়িভাবে পার করলে সেই ক্ষেত্রে ডায়মন্ড ক্রসিং ব্যবহার হয়। তো এরকম প্রচুর ডায়মন্ড ক্রসিং রয়েছে নৈহাটিতে। আজকের যে ভিডিওটি আমরা দেখতে চলেছি সেই ভিডিওটি একটি ত্রিভুজাকার ভিডিও, অর্থাৎ আমরা নৈহাটি থেকে যাত্রা শুরু করেছি, যাব লিঙ্ক কেবিন পর্যন্ত এবং লিঙ্ক কেবিন থেকে ফ্রেট করিডোর হয়ে হালিশহর, তারপরে আবার হালিশহর থেকে নৈহাটি। তো এই ভিডিওটির উদ্দেশ্য হলো যে কোনো লোকোমোটিভ বা ট্র্যাক মেশিনের ওয়ার্কিং ডাইরেকশন চেঞ্জ করার সময় এই রকম মুভমেন্টের প্রয়োজন হয়। সাধারণত টার্ন টেবিলে, অর্থাৎ যেখানে একটি নির্দিষ্ট জায়গা থাকে সেই টার্ন টেবিলের মাধ্যমে এই কাজগুলো করা হয়ে থাকলেও শিয়ালদা ডিভিশনে ট্র্যাক মেশিনের দৈর্ঘ্যের তারতম্য থাকার কারণে সেই কাজগুলো টার্ন টেবিলের মাধ্যমে করা যায় না, যদিও এই মুহূর্তে কোনো চালু টার্ন টেবিল শিয়ালদা ডিভিশনে নেই। এছাড়া এই টার্ন টেবিলের কাজ নৈহাটি লিঙ্ক কেবিন হালিশহর হয়ে করা যায়, এছাড়া সার্কুলার রেলে করা যায় এবং বনগাঁ রানাঘাট হয়েও করানো যায়। এই তিনটে রুটে এর ডাইরেকশন চেঞ্জ করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে গেছিলাম নৈহাটি থেকে গরিফা পর্যন্ত এবং এখন ফেরত আসছি, অর্থাৎ ফেরত যাচ্ছি লিঙ্ক কেবিন হয়ে হালিশহরের দিকে। তো এই যে হচ্ছে লিঙ্ক কেবিন, যে কেবিনের মাধ্যম দিয়ে এই লাইনে, সিঙ্গেল লাইনের অর্থাৎ ফ্রেট করিডোরের গাড়ির মুভমেন্টটাকে অর্থাৎ গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। এটি একটি সিঙ্গেল লাইন। তো এই যে টোটাল জার্নিটা রয়েছে, এই জার্নিটা প্রায় 6 কিলোমিটারের। তো নৈহাটি থেকে লিঙ্ক কেবিন পর্যন্ত, মানে যতদূর আমরা গেছিলাম সেটা 2 কিলোমিটার। এই যে লিঙ্ক কেবিনের রুট থেকে হালিশহর পর্যন্ত 2 কিলোমিটার এবং হালিশহর থেকে নৈহাটি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার, কম বেশি, মানে সর্বমোট ত্রিভুজ আকৃতির এই ভিডিওতে 3টে বাহুর দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার করে 6 কিলোমিটার। তো এই যে আমরা ফিরে যাচ্ছি হালিশহরের দিকে এবং যেহেতু অনেকটা সময় সাপেক্ষ ভিডিও, তাই এটিকে টাইম ল্যাপস করে দেওয়া হয়েছে। তা না হলে এই সম্পূর্ণ ভিডিওটি অনেকটা লম্বা আকারে ধারণ করত। তো পাশাপাশি আমরা জেনে নেব আজকে নৈহাটিতে যে মোট 6টি প্ল্যাটফর্ম রয়েছে তার দৈর্ঘ্য এবং 9টি লাইনের গল্প। টোটাল নৈহাটিতে 9টি লাইন রয়েছে এবং 9টি লাইনের মধ্যে ট্রেন দাঁড়ায় মোট 6টিতে, বাকি 3টে লাইন কোথায় কোথায়। তো আমরা জানি আগে 1 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে তার যে লাইনটি রয়েছে অর্থাৎ প্ল্যাটফর্ম, সেটি 275 মিটার দৈর্ঘ্যের। 2 নম্বর প্ল্যাটফর্ম 590 মিটার দৈর্ঘ্যের। 3 নম্বর প্ল্যাটফর্ম 590 মিটার দৈর্ঘ্যের। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম 420 মিটার দৈর্ঘ্যের এবং 6 নম্বর প্ল্যাটফর্মটি 570 মিটার দৈর্ঘ্যের। তাহলে দেখা যাচ্ছে সব থেকে লম্বা রয়েছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম 590 মিটার। এবং এই নৈহাটিতে মোট 9টি লাইন রয়েছে। 9টি লাইন কোথায় কোথায়, সেটি হলো 1 আর 2 এর মাঝখানে যে লাইনটি রয়েছে সেটি কিন্তু একটি লাইন এবং 6 নম্বর প্ল্যাটফর্মের পাশে রয়েছে আরও 2টি লাইন। তাহলে সর্বমোট 6টা প্ল্যাটফর্মে 6টা লাইন এবং 1 নম্বর ও 2 নম্বরের পাশে একটা 7টা এবং 6 নম্বরের পাশে 2টো, মোট 9টি লাইন রয়েছে। এবং 9টি লাইনের মধ্যে 8 ও 9 নম্বর লাইনে সাধারণত মালগাড়ির মুভমেন্টের জন্য ব্যবহার করা হয়। তো আমরা হালিশহর ছেড়ে এগিয়ে চলেছি নৈহাটির দিকে। তো এই মুহূর্তে আমরা নৈহাটি ঢুকে গেছি। তো যেহেতু রিভার্সেবল লাইন দিয়ে আমাদেরকে চালানো হয়েছে এবং সেটি সোজা একদম এই যে 9 নম্বরের গল্প বলছিলাম, 9 নম্বর লাইন দিয়ে এগিয়ে চলেছে। নৈহাটি ইআই, যেটা আগে আরআরআই ছিল সেটা এখন ইআইতে পরিণত হয়েছে, অর্থাৎ রুট রিলে ইন্টারলকিংটি সিস্টেমটি এখন ইআই অর্থাৎ ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেমে পরিণত হয়েছে এবং সেখান থেকে আমাদেরকে
এক এক করে সিগন্যাল পার করে আমরা আবার সেই জায়গাতে ফিরে আসছি যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। অর্থাৎ আমাদের যে ওয়ার্কিং ডাইরেকশান যে চেঞ্জ করার যে কাজ ছিল সেই কাজটি সম্পন্ন হয়েছে এবং আমরা ফিরে এসেছি বেসে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা প্রতিক্রিয়া এবং মন্তব্যই আগামী ভিডিও বানানোর রসদ যোগায়। ভারতীয় রেলে আপনাদের সবার শুভযাত্রা কামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও। ধন্যবাদ।